হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি পরোটা। তো এটার মধ্যে আমি দিয়েছি বাটার আর মিল্ক পাউডার আর চিনি দিয়ে বানিয়েছি পরোটাটা। তো কেমন হয়েছে একটুখানি জানাবে তোমরা। তো একদম সিম্পলভাবে আমি বানিয়েছি। তো প্রথমে আমি একটা রুটির মতো করে নিয়েছি। ময়দাটাকে ময়াম দিয়েই মাখা ছিল, তেল দিয়ে। তো ওটাকে রুটির মতো গোল করে নিয়েছি। তার উপরে আমি লাগিয়েছি বাটার, তার উপর দিয়েছি চিনিটা আমি গোটা যে বড় বড় দানা ওগুলোই দিয়েছি, কারণ আমার কাছে গুঁড়ো চিনি ছিল না। যদি গুঁড়ো চিনি থাকে তো ওটা সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, চিনি দিয়ে আর দুধের 1 চামচ 2 চামচ দুধ দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ। তার সাথে আমি দিয়েছি চিজটাকে একটু গ্রেট করে দিয়েছি। দিয়ে এবার আমি এটা পরোটার আকারে বেলে নেব। তো দেখো, এইভাবে বানিয়েছি। তো ঠিকঠাক আছে কি বন্ধুরা, একটু জানিও। তো আমাদের তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না, তো সেটা কমেন্ট করে জানাবে। তো এটাকে দেখো ত্রিকোণ করে এবার এটাকে আমি হাতে করে করে যতটা পারছি একটুখানি করে নিচ্ছি, তারপরে এটাকে বেলেছি। তো এটাকে ভালো করে সেঁকে নেবো আমি, সেঁকে তো তারপরে আমি এটার মধ্যে বাটার লাগিয়ে এটাকে ভাজবো, ভেজে গরম গরম দিয়ে দেবো। তুমি চাইলে সেঁকে রেখে দিতে পারো, যখন যখন খাবে তখন তুমি বাটার বা ঘি দিয়ে ভেজে খেতে পারো। এটা এমনি সেঁকে রেখে দিতে পারো, 2-3 দিন এমনি থেকে যাবে ভালো মতো। তো কোনো অসুবিধাই হয় না এখানে। তো দেখে নিতে পারো কেমন করে বানিয়েছি। তো তোমাদের যদি কোনো অন্যরকম রেসিপি জানা থাকে তাহলে তোমরা সেটা আমার সাথে শেয়ার করতে পারো। তো আমি তো এরকম সিম্পলভাবে বানিয়েছি, এরকম পরোটা লুচি বলো পুট যেগুলো সেগুলো নিজের মতো করে বানাই। তো দেখে একটু জানিও বন্ধুরা যে কেমন হয়েছে। তো গরম গরম খেয়েছি, এর সাথে কিচ্ছু লাগে না, শুধু এমনিই খাওয়া যায়। যদি চাও তো চা কফি দিয়েও খেতে পারো, আর যদি রাতে খেতে চাও তো এমনি খেতে হবে, আর কিছু করার নেই। কারণ এইসব এর সাথে তো তরকারি চাটনি কিছুই মানায় না। তো বন্ধুরা কেমন হয়েছে একটু জানিও প্লিজ, একটু কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করতে চাও না, ভিডিও দেখো না। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, একটু তো দেখতে পারো বন্ধুরা। তো দেখো ছিঁড়ে দেখিয়ে দিলাম, ভিতরে সব কিছু গলে গেছে, চিজটাও গলে গেছে, চিনিও গলে গেছে।